হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ অনেক দিন পর ব্লগ শ্যুট করছি আমি, শিল্পা, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো সবাই তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। আগে যেমন সাপোর্ট করতে এখনও প্লিজ তেমনভাবেই সাপোর্ট করো, পাশে দেখো, ভালোবাসা দিও। তো চলো আজকে দিনটা আমি এখান থেকেই শুরু করছি। আজ সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। সকালবেলা ইন্ট্রোটা শুরু করেই তারপরে জানলাটা খুলে দেখি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর এই দৃশ্যটা দেখতে বেশ ভালোও লাগছিল, তাই একটু ক্যাপচার করেও রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই জানলাটা খুললেই জানো তো চারিদিকটা সবুজ, আর একটা পুকুরও রয়েছে, সেটাও দেখা যায়। তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে। তো সবার ফার্স্ট তো চা খেতেই হবে, সকাল সকাল চা বসিয়ে দিয়েছিলাম। চাটা খেয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর কুমড়ো সিদ্ধও দিয়েছিলাম। জানো তো কুমড়ো সিদ্ধ কারা কারা ভালোবাসো একটু জানিয়ে তো। আর এই দেখো একটা সবজি কেটে রেখেছি, শিম, আলু, বেগুন আর বড়ি। আর এটা হচ্ছে কী শাক বলো তো? তোমরা যদি জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে পরের ভিডিওয়ে বলে দেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে বড়িগুলো ভেজে নিয়েছিলাম। আর বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি দিয়ে শাক ভাজা কারা কারা ভালোবাসো একটু বলো। রসুন দিয়ে শাক ভাজাও ভালো লাগে, আর এরকম সবজি দিয়ে বড়ি দিয়ে শাক ভাজাও আমার ভালো লাগে। তো কড়াইতে বড়িটা ভেজে নিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে তারপরে তোমাকে সবজিগুলো দিয়ে দেবো। যেই সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো আগেই কেটে ধুয়ে রাখা ছিল, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার সবজিগুলো দিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কী শাক আমি আজকে ভাজা করছিলাম, মানে কী শাকটা রান্না করছিলাম, তোমরা যদি জানো। আর আমি তোমাদেরকে পরের ভিডিওয়ে বলে দেবো যে আমি কী শাক রান্না করছিলাম। তো সেরকমই সবজিগুলো দিয়ে দিলাম। আর আমার এই ব্লগ ভিডিও জানো তো অনেক দিন শ্যুট করা হয়নি। তো আজকে একটু মানে অন্যরকমভাবে শ্যুট করছি। যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তোমরা আমাকে ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কোনো দিনই সম্ভব না কোনোভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া। তো প্লিজ তোমরা এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। তো এইভাবেই প্লিজ সাপোর্ট করতে থাকো। তো দেখো শাকটাও দিয়ে দিলাম, সবজিগুলো ভেজে। তো শাকটা ভাজা হোক, তারপরে তার কিছু মশলা তৈরি করব। সেই জন্য মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একটা মিক্সির জারে তোমার হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা জানো তো এমনি লঙ্কার গুঁড়ো খাই না, কখনোই খাই না। কাঁচা লঙ্কা দিয়েই আমাদের বাড়িতে রান্না হয়। তো এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে রেখে তারপরে দেখো বড়িগুলো যেগুলো ভেজেছিলাম না সেগুলো একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, যেহেতু শাক ভাজায় দেবো। গোটা গোটা বড়ি ভালো লাগে না, একটু বড়িগুলো গুঁড়িয়ে নিলে ভালো লাগে। শাক ভাজাটা প্রায় হয়েই এসছে, এবার বড়িগুলো দিয়ে নাবিয়ে নেব। বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে শাকটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার শাকটা হয়ে যাওয়ার পর শাকটা নাবিয়ে তোমাদের সাথে শাকের যে মেন লুকসটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের আমার এই রেসিপি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ফুল রেসিপি দেখতে চাও সেটাও জানিও। এরপর শাক ভাজার পরে আজকে বাড়িতে হয়েছিল ডিমের ঝোল আলু দিয়ে। কারা কারা ভালোবাসো জানিও কিন্তু। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লাল করে নিয়ে তারপরে হচ্ছে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। সেগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমটা দিয়ে কষিয়ে নেব। এরকমভাবেই কষিয়ে এমনি গায়ে মাখা করবো, কোনো ঝোল করব না আমি। কারণ আমাদের বাড়িতে জানো তো ঝোল কেউ খেতে চায় না। এরকম কষা কষা মানে মাংসের মতন করে ডিম কষা করলে সবাই ভালোবাসে। তো ডিমটাও রেডি করা হয়ে গেছে, সেটাই তোমাদের ফাইনাল লুকটা দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যারা যারা এখনও করোনি তারা ঝটপট করে নাও। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে